যে সাংসদরা এখন আলাদা পৃথক ব্লক তৈরি করছেন তারা এনডিএর সঙ্গে থাকবেন, তাদের মধ্যে একজন রয়েছেন কুচবিহার থেকে লোকসভার সাংসদ জগদীশ বাসুনিয়াজি। আপনারা এখন সিদ্ধান্ত নিয়েছেন কি আপনারা সেপারেট ব্লকে বসবেন? কতজন সাংসদ আপনাদের সঙ্গে রয়েছেন লোকসভায়? আমাদের সঙ্গে 20 জন সাংসদ আছেন। এই নম্বর কি আরো বাড়বে? হ্যাঁ, বাড়তে পারে। কাদেরকে আশা করছেন যারা যোগ দিতে পারেন আপনাদের ব্লকে? এই মুহূর্তে বলার সময় না, অনেকেই বেসুরো আছে, অনেকে এদিক ওদিক করছে, কিন্তু দিনের শেষে তারাও একটা সময় সিদ্ধান্ত নেবেন, কারণ তারাও তো বুঝতে পারছেন যে আমরা 20 জন সাংসদ মিলে যখন সই করেছি তাদের সংখ্যাটা তো নগণ্য হয়ে গেছে, এবং আমরাই আগামী দিনে তৃণমূল কংগ্রেসের আসল লবি হিসাবে লোকসভায় আমরা মান্যতা পাবো। কিন্তু তখন তারা কোন দলের পাবে সেটা নিয়ে তাদের মনে একটা সংশয় আছে, এবং তারাও ধীরে ধীরে কিন্তু আমাদের দিকেই আসবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য গতকালকে কিভাবে দেখছেন? দিদিকে তিনি বার্তা দিয়েছেন অভিষেককে রাখো বা আমাকে। পরিষ্কারভাবে বলেছেন, হয় অভিষেক নাহলে কল্যাণ, দিদিকে একজনকে বাদ দিতে হবে। দিদি এই মুহূর্তে অভিষেককে বাদ দেওয়ার মতো ক্ষমতা দিদির নেই, কারণ অভিষেকের এই আপাতত স্নেহে দিদি দলটাকে এই জায়গায় আজকে শেষ করে দেওয়ার জায়গায় নিয়ে গেছেন। এটা যদি তিনি আগে বুঝতেন, আগে যদি একটু দিদি কেয়ার করতেন যে দলটা একটা জুনিয়র সেলের কাছে এইভাবে দেওয়া, এটা দিদি ঠিক হয়নি। দিদি কোন কারণে এত বেশি আস্থা অভিষেকের উপর রাখছিলেন? তিনি হয়তো চাইছিলেন যে নেক্সট জেনারেশন গ্যাপ, অর্থাৎ পরবর্তীকালে তার জায়গায় তাকে নিয়ে আসার জন্য সেই মানসিকতার দিক থেকে হয়তো তাকে দায়িত্বটা দিয়েছেন, যে যেহেতু তার বয়স হয়ে গেছে এবং পরবর্তীকালে সেই জায়গাটা যাতে পূরণ করতে পারে সেই আশা নিয়ে তিনি দিয়েছিলেন, কিন্তু সেই ক্রেডিবিলিটি তার হয়নি বলে আজকে এই অবস্থা হলো। কতদিন থাকতে পারে অরিজিনাল টিএমসিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লোকসভা? সেইটা এখন বলা যায় না, সেটা এখন বলা যায় না। কতজন থাকবে সেটা বলা যায় না, হয়তো এমন হতে পারে যে 2-3 জনও না থাকতে পারে। এবিপি আনন্দের হাতে লোকসভায় তৃণমূলে বিদ্রোহী সাংসদদের সই সম্বলিত তালিকা। লোকসভায় তৃণমূলে 28 জন সাংসদের মধ্যে 2/3 অর্থাৎ 19 জনের তালিকা প্রকাশ। এনডিএর সঙ্গে যুক্ত হতে চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি বিদ্রোহী তৃণমূল সাংসদদের। প্রথম ধাপে লোকসভার 14 জন তৃণমূল সাংসদ তারা তালিকায় সই করেছিলেন, আর পরের ধাপে লোকসভার আরও 5 জন তৃণমূল সাংসদ তারা সই করেন। প্রথম ধাপে কারা কারা সই করেছিলেন? কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, বাপি হালদার, শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জগদীশ বর্মা বাসুনিয়া, অসিত মাল, অরূপ চক্রবর্তী, খলিলুর রহমান, আবু তাহের খান, কালীপদ সোরেন, দেব, জুন মালিয়া, পার্থ ভৌমিক। আর পরের ধাপে যারা সই করেন তারা হলেন রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, মিতালি বাগ এবং মালা রায়। 28 জন সাংসদদের মধ্যে 2/3 অর্থাৎ 19 জনের তালিকা কিন্তু প্রকাশিত হয়েছে। এনডিএ সঙ্গে তারা যুক্ত হতে চান, আলাদা ব্লক তৈরি করতে চান, একেবারে এনডিএ সাংসদদের জন্য নির্ধারিত জায়গা সেখানে তারা বসতে চান, এবং লোকসভার অধ্যক্ষকে এই মর্মে চিঠি দিয়েছিলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। প্রথম ধাপে লোকসভার 14 জন তৃণমূল সাংসদ তালিকায় সই করেছিলেন, তারপরে আরও 5 জন তৃণমূল সাংসদ তারা সই করেন এই তালিকায়। তালিকা আপনাদের সামনে রেখেছি। গত সোমবার দিল্লি কনস্টিটিউশন ক্লাবে ইন্ডি জোটের বৈঠক, আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে অল্প কিছু দূর নয় মতিলাল নেহরু মার্গ, ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেন এই বিদ্রোহী তৃণমূল সাংসদরা। আর ওই দিনই বিদ্রোহী ব্লকের পক্ষে কাকলি ঘোষ দস্তিদার জানান, তাঁদের রাশ এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই। তারা এবার থেকে বিজেপি জোটকে সমর্থন করবেন, বসতে চান এনডিএ সাংসদদের সঙ্গে, এমনই জানিয়েছিলেন বিদ্রোহী এই তৃণমূল সাংসদরা, যাদের সই সম্বলিত তালিকা এবার প্রকাশ্যে এসেছে।
বিদ্রোহী এই তৃণমূল সাংসদরা তারা কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন যে রাশ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই, তারা এবার যুক্ত হতে চান এনডিএর সঙ্গে। লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন এবং সই করেছেন। যে সমস্ত সাংসদরা সই করেছেন তারা হচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, বাপি হালদার, শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জগদীশ বর্মা বাসুনিয়া, অসিত মাল, অরূপ চক্রবর্তী, খলিলুর রহমান, আবু তাহের খান, কালীপদ সোরেন, দেব, জুন মালিয়া, পার্থ ভৌমিক, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, মিতালি বাগ এবং মালা রায়। প্রথম ধাপেই সই করেছিলেন বিদ্রোহী তৃণমূল সাংসদ শতাব্দী রায়। কি বলেছেন তিনি, শোনাবো। যে আমাদের ম্যাজিক ফিগার হয়ে গেছে, কোনো কিছু রিজন আমাদের কিছু ডিসিশনের জন্য আমরা আটকে রেখেছিলাম, আর দ্বিতীয়ত তখন স্পিকার দিল্লিতে ছিল না, যেটা জমা দেওয়া হয়নি। কিন্তু এরম মিথ্যে কি করে বলবো যে হয়ে গেছে অথচ 4 জনের হয়েছে 19 জনের হয়নি, কারণ দুদিনের পর তো প্রকাশ্যে আসবে। এবং আপনাদের এটা আমি বারবার বলছিলাম যে দেখুন, ওয়েট করুন, 1-2 দিন ওয়েট করুন, এটাও বলেছিলাম 1-2 দিন ওয়েট করুন, চিঠি আসবে প্রকাশ্যে। কারণ আমরা তো জানি যে সই করছে, আমরা তো জানি কে কে সই করছে। আর যারা জানে না, যারা শুধু শুধু আমাদেরকে ছোট করানোর জন্য, বাজে প্রমাণ করার জন্য বসে বসে ইন্টারভিউ দিচ্ছিল, তারা এরকম বেওকুফ কথা বলছিল, নির্বোধের মতন কথা বলছিল। এবং তারা যে ভুল জানতে, তাদের যে অ্যাজুম করতে পারে না বা তাদের গেসিং ক্ষমতা নেই, সেটা প্রমাণ হলো। এবং আমরা যে সত্যি বলছি সেটাও প্রমাণ হলো। আপনাদের 28 জন এমপির মধ্যে 19 জনের সই দেখা যাচ্ছে। আপনারা কতজন সই করলেন এবং চিঠিটা কিভাবে জমা দিলেন বা কাকে জমা দিলেন? 19 জনের সই হলো, স্পিকারের কাছে জমা দেওয়া হলো। এই 19 জনের মধ্যে মালা রায়, সায়নী ঘোষকেও তাদেরও দেখা যাচ্ছে। আপনারা আছে তো, দেবও আছে। তা আপনারা এই সংখ্যাটা কি বাড়বে আবার? বাড়তেই পারে, হ্যাঁ। যে এমপি চ্যানেলে বসে বসে আমাদেরকে খারাপ বলছে, বেঈমান, মানে এই জায়গায় বলছে আমরা কিছু না, পার্লামেন্টেরিয়ান হিসেবে তাও অন্য জায়গায় যাচ্ছি, তারাও কিন্তু ভেতরে ভেতরে যোগাযোগ রাখছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।